এমনকি তিনি বলছেন যখন তুমি ভুলে যাবে আল্লাহ তাআলাকে, এই ভুলে যাওয়ার আগেও যেন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই ভুলে যাওয়ার সময়ে অর্থাৎ আল্লাহ তাআলাকে কোনো মুহূর্তেই ভোলার সুযোগ নেই, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফাতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম মুমিনের কাজ, দৈনন্দিন জীবনে মুমিন সে কিভাবে জীবন অতিবাহিত করবে সে বিষয়ে কিছু কথা আলোচনা করছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় মুমিনের দিনের কাজের ভিতরে আরেকটি অন্যতম কাজ আল্লাহ তাআলার জিকির আজগার করা। আল্লাহ তাআলার জিকির আজগার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একজন মুমিনের উপরে কর্তব্য হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহ তাআলার জিকির করা। কেননা এই জিকিরের মাধ্যমেই একজন মুমিনের অন্তর প্রশান্তি হয়। পেটের ক্ষুধা যেমন খাবার, এই আত্মা, এই অন্তরের ক্ষুধাও তেমন আল্লাহ তাআলার জিকির। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে তার অন্তরই প্রশান্তি হয়, সেই একমাত্র প্রশান্তি এবং তার অন্তর সবসময় ভালো থাকে। এ কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রাদ 13 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করলে তাদের অন্তর প্রশান্তি হয়, প্রশান্তি আসে। তারপর আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সুতরাং মনে রেখো, আল্লাহ তাআলার স্মরণেই কেবল তোমাদের অন্তর প্রশান্তি আসে, প্রশান্ত হয়। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তেমনিভাবে সূরা আনকাবুতের 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড় বস্তু, আল্লাহ তাআলাকে স্মরণ করাই হচ্ছে সবচেয়ে উত্তম বস্তু, আর আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করে থাকো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে একজন মুমিন তার অন্যতম কর্তব্য এবং এই অন্তরকে প্রশান্তি করার জন্য, অন্তরকে সবসময় সুদৃঢ় ইসলামের পথে রাখার জন্য আল্লাহ তাআলার জিকির করা কর্তব্য, এবং এই অন্তর প্রশান্তি থাকলেই সেই ঈমানের উপরে অটল থাকতে পারবে। তাছাড়া এই ঈমান, এই অন্তর 3টা স্তরে বিভক্ত। এই অন্তর সবসময় আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেছেন, ইন্নান নাফসা লাম্মারাতা বিসসু, নিশ্চয় 3 ধরনের অন্তর রয়েছে, তার ভিতরে আম্মারা নামক একটা অন্তর, যে অন্তর আপনাকে সবসময় খারাপের দিকে টিকে নিয়ে যাচ্ছে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা জিকির করে তাদের অন্তর হচ্ছে তাতমাইন্নুল কুলুব, তাদের অন্তর হচ্ছে প্রশান্তিময়। আর এই যারা জিকির করে প্রশান্তময় আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই ফজরের ভিতরে তিনি ডেকে বলছেন যে, হে প্রশান্তিময় আত্মা, তোমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের শেষ আয়াতের 2-1 আয়াতের আগেই তিনি এভাবেই তিনি প্রশান্তিময় আত্মাকে ডেকে তিনি বলছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো। তাহলে ইয়া আইয়ুহাতু আন-নাফসুল মুতমাইন্না, তিনি বলছেন হে প্রশান্তময় আত্মা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং তোমরা জান্নাতে প্রবেশ করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্তময় আত্মাকেই তিনি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তাহলে জান্নাতের সুসংবাদ তারাই পাবে যারা একমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তাদের অন্তরকে প্রশান্তিময় করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম একজন মুমিনের কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা সর্ব অবস্থায়। কেননা মুমিনের বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সুন্দরভাবে উল্লেখ করছেন সূরা নূরের 24 নম্বর সূরা। এই সূরা নূর এমন একটি সূরা যেটা আমাদের সামাজিক পারিবারিক জীবন কিভাবে আমরা পরিচালনা করব তার বিস্তারিত বর্ণনা সূরাতুন নূর, অর্থাৎ আলোকময়। সূরার নামই হচ্ছে নূর, মানে আলো। জীবনটাকে আমরা কিভাবে আলোকময় করব, এই সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামাজিক জীবনে সবকিছু কিভাবে পরিচালনা করতে হবে, কারোর বাড়িতে যাবেন কিভাবে অনুমতি নেবেন, তাকে সালাম দিবেন নাকি হুট করে ঢুকে পড়বেন, সবকিছু সুন্দরভাবে সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। একজন নারী সে কিভাবে চলাফেরা করবে সেগুলো সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গায় উল্লেখ করেছেন। অনেক কিছুই সূরা নূরের ভিতরে উল্লেখিত হয়েছে। তার ভিতরেই এই সূরা নূরের একটি আয়াতে মুমিনের একটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই লোকগুলো তো তারাই, মুমিনের বৈশিষ্ট্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকগুলোই হচ্ছে তারা যারা হচ্ছে তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ লা তুলহিহিম, তাদেরকে গাফেল করে দেয় না। যখন তারা ব্যবসা করে, যখন তারা বেচাকেনা করে, ক্রয় বিক্রয় করে, ব্যবসা করে, তখনও তারা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয় না। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তারা ব্যবসা দুনিয়াবি যে ব্যবসা বাণিজ্য যা কিছু করুক না কেন তারা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয় না। ওয়া ইকামিস সালাহ, তারা ঠিকমতো সালাত আদায় করে। ওয়া ইতাইজ যাকাত, তারা যাকাত আদায় করে। ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা ওই দিনকে ভয় করে। তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন মানুষের হৃদয় এবং চক্ষু বিপর্যস্ত হয়ে যাবে। চক্ষু এবং হৃদয় মানে বিপর্যস্ত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে থাকবে যে কিয়ামতের দিন, ওই দিনকে তারা ইয়াখাফুনা ইয়াওমা, সেই দিনকেও তারা ভয় করে। এটা মুমিনের বৈশিষ্ট্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূর 24 নম্বর সূরার 37 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করছেন যে মুমিন ওই ব্যক্তিরাই যারা ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে, ক্রয় বিক্রয় করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারপরেও তাকে সালাত সমস্যা নাই, সালাত ঠিক মতো আদায় করছে, তারা যাকাতেও গাফিলতি নাই, যাকাত আদায় করছে, তারা আল্লাহ তাআলাকে সর্বদাই স্মরণ করছে এবং কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যকে তারা ভয় করে, স্মরণ করে। তারা কখনোই, আর তারাই হচ্ছে মুমিন, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই অত্র আয়াতের ভিতরে উল্লেখ করছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুমিনের দৈনন্দিন জীবনের বিষয় বলছিলাম, তা মুমিন হচ্ছে তারাই যারা ব্যবসা বাণিজ্য করব, সাথে সাথে সালাত আদায় করব, যাকাত প্রদান করব। যেহেতু যাকাতের কথা এখানে এসেছে, শুধু একটু বলে নেই, সেটা হচ্ছে যাকাতের বিষয়ে একদিন বিস্তারিত আলোচনা করেছিলাম, যদিও সিজনাল হিসেবে আবার আলোচনা করা দরকার ছিল, তো বিস্তারিত না বলে শুধুমাত্র এটুকুই বলতে চাই যে যাকাত, অর্থের যাকাত বছরে একবার দিতে হয়, কিন্তু সাদাকাতুল ওশর অর্থাৎ জাকাতুল ওশর বা ওশর এটা বছরে 2 বার দিতে হয়, যেটা আমরা দেই না, অনেকে দেই সেটা একবার। ধান অর্থাৎ ফসল যেটা উৎপাদন করলেন আপনি জমি থেকে, সেখান থেকে প্রতি বছর আপনাকে যে কবার, মানে শুধু 2 বার নয়, যে কবার আপনি জমি থেকে উৎপাদন করবেন, এই উৎপাদন করার পর আপনাকে 2টা মূলনীতির কথা বলা হয়েছে। এই মূলনীতির উপরে আপনাকে যাকাত দিতে হবে বা ওশর আদায় করতে হবে। প্রথম মূলনীতি মানে একটি মূলনীতি হচ্ছে যে আপনার
ওসর মানে ফসল যদি আকাশের পানিতে হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, ওসর দিতে হবে, 10 মনে 1 মণ ওসর দিতে হবে। আর যদি নিজের সেচের মাধ্যমে হয়, মানে পানি উত্তোলন করে আপনি যদি ফসল উৎপাদন করেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ ওসর আদায় করতে হবে। তা আপনারা গত বছর গত সিজনে আপনারা ঠিকই অনেকেই দিয়েছেন বা জিজ্ঞাসাও করেন যে কি করে জাকাত দিব, ওসর দিব, কিন্তু এবছর আপনারা যা উঠছে ঘরে তুলে নিয়েছেন। কিন্তু এবছর কিন্তু বা এইবার গতবারের চেয়ে বেশি দিতে হবে। কারণ এইবার হয়েছে, যদিও আপনারা হয়তো বা পানি সেচের মাধ্যমে দিয়েছেন, কিন্তু আকাশের পানির মাধ্যমে এইবার ধান হয়েছে। এ কারণে আপনাকে 10 মণে বা 10 ভাগে 1 ভাগ ওসর আদায় করতে হবে। তাছাড়া আপনি এই খাবার খেয়ে, এই ভাত খেয়ে সালাত আদায় করলে জাকাত প্রদান মানে যা কিছু করেন না কেন, জাকাত প্রদান করা ছাড়া আপনি যে ইবাদতগুলো করবেন তা আপনার ইবাদত কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাশরাবাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারাম, তার সব কিছুই হারাম, খাবার হারাম, পানি হারাম, ভাত হারাম, তার পোশাক হারাম। ফাস্তাজাবা লিযালিক, তার ইবাদত কি করে আল্লাহ তাআলা কবুল করবেন? সুতরাং এই বছর যারা জমি থেকে ফসল উৎপাদন করেছেন, এই বছর নয় বরং এই সিজন, বছরে তো 2 বার ওঠে, এই সিজনে যারা আপনারা ফসল উৎপাদন করেছেন, তারা যদি 20 মণের উপরে ধান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 মণে 1 মণ ধান দিতে হবে। ওসর আপনার উপরে ফরজ হওয়ার জন্য 20 মণকে বলা হয়েছে। 20 মণ, 20 মণ যদি কারো ধান হয় তাহলে তাকে এই সিজনের জন্য 10 মণে 1 মণ দিতে হবে বা 10 ভাগের 1 ভাগ দিতে হবে। সহজ ভাষায় 10 ভাগের 1 ভাগ তাকে ওসর আদায় করতেই হবে। যদি না করেন তাহলে পুরো সম্পদটাই হারাম। আপনার 100 মণ ধান হয়েছে, আপনি যদি 10 মণ ধান এখন না দেন তাহলে ওই 100 মণ ধানই আপনার উপরে হারাম। 100 মণ ধান আল্লাহ তাআলা আপনার উপরে হারাম করে দিয়েছেন, খেয়ে ইবাদত কবুল হবে না। সুতরাং এটা মুমিনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য। যা হোক, বলছিলাম আজকের সংক্ষিপ্ত যে আলোচনা সেটা হচ্ছে জিকির। তো এখানে এই আলোচনাটা করে রাখলাম যে আমাদেরকে অবশ্যই এই ওসর আদায় করতেই হবে। অথবা হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 2162 নম্বর হাদিস, এবং মূল যে মুসলিম রয়েছে তার 981 নম্বর হাদিস। মানে হাদিস নম্বর এক এক গ্রন্থে এক এক ধরনের বলা হয়েছে। তারা মূল গ্রন্থ যেখানে আরবি রয়েছে, আরবি টু আরবি, সেখানে 981 নম্বর হাদিসের ভিতরেই অত্র হাদিসটি উল্লেখিত হয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই ওসর আদায় করব, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাই তো মুমিন, তারাই হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলার ইবাদত করে, জিকির করে, সালাত আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, এবং তারা যাকাত আদায় করে। সুতরাং আমাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আর যেহেতু বলছিলাম যে মুমিনের বৈশিষ্ট্যের অন্যতম বৈশিষ্ট্য জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 8 নম্বর সূরার 45 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর যারা আল্লাহ তাআলাকে অধিক হারে স্মরণ করে তারাই তো সফল কাম হতে পারবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আনফাল 8 নম্বর সূরার 45 নম্বর আয়াতের ভিতরেই উল্লেখ করছেন। তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির সম্পর্কে তিনি বললেন যে আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আরজাহা ইনদা মালিকিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা ঘোষণা দিব না, এমন একটি আমলের কথা জানিয়ে দিব না যা আল্লাহ তাআলার নিকটে, যা তোমাদের প্রভুর নিকটে সবচেয়ে প্রিয়? তিনি বলছেন, ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিন লাকুম মিন আতাইয যাহাবি ওয়াল আরাকি ওয়াল আরিকি ওয়া মিন আন তালকু আদুওয়াকুম। তিনি বলছেন যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় স্বর্ণ রূপা দান করার চেয়েও, এমনকি আনতালকু আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম, এমনকি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা বা কোনো কাফেরকে হত্যা করার চেয়েও আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয় আমল।
আর অধিক প্রিয় আমল কি তোমাদের কি জানিয়ে দেব না? ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ সেই আমলটা কি আমাদেরকে জানিয়ে দিন। তখন তিনি বললেন ক্বালা যিকরুল্লাহ, আল্লাহ তাআলা স্মরণ করা। সুবহানাল্লাহ। বন্ধু, এই ছোট্ট একটি কাজ আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা এত কিছুর চেয়েও, স্বর্ণ রূপা দান করার চেয়েও, এমনকি যুদ্ধের ময়দানে শত্রুর সাথে যুদ্ধ করার চেয়েও আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয় হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। একজন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে কিন্তু সে আল্লাহকে স্মরণ করে না, তাহলে তো তার লাভ নেই। সে অনেক টাকা পয়সা দান করে, আল্লাহ তাআলার জিকির করে না, অর্থাৎ মূল জিকির হচ্ছে সালাত আদায় করে না। অপরাধে আয়াতে জিকির মানে সালাত বলা হয়েছে, সে সালাত আদায় করে না, তাহলে তার দান করেই কি হবে? তার মানে আবার দান করবেন না তাও নয়, সালাত আদায় করতে হবে এ কথাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলার জিকির করতে হবে এ কথাই এখানে বোঝানো হয়েছে। অত্র হাদিসটি তিরমিজির ভিতরে এসেছে 3377 নম্বর হাদিস, ইবনু মাজার ভিতরে পাওয়া যাবে 3790 নম্বর হাদিস। এছাড়াও যারা আল্লাহ তাআলা জিকির করে আর যারা জিকির করে না, তাদের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিচ্ছেন দেখুন। যারা জিকির করে এবং যারা জিকির করে না, তাদের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা প্রতিপালকের আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর যারা জিকির করে না, তাদের পার্থক্য হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, মৃত এবং জীবিতের ন্যায়। মৃত এবং জীবিতের ন্যায় পার্থক্য। যারা আল্লাহ তাআলার ইবাদত করে, যারা সালাত আদায় পড়ে আর যারা পড়ে না, যারা আল্লাহ তাআলার জিকির করে আর যারা করে না, তাদের সহজ উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে জীবিত আর মৃত। একজন মৃত ব্যক্তি কবরস্থানে, কবরের ভিতরে সে জিকির করতে পারে না। একজন মরা ব্যক্তি হাজার চেষ্টা করলেও সে জিকির করতে পারবে না, কিন্তু একজন জীবিত ব্যক্তি চাইলেই জিকির করতে পারে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহ তাআলা জিকির করে আর যারা করে না, তাদের উদাহরণ হচ্ছে জীবিত আর মৃত। তা আপনি যদি বেঁচে থেকে আল্লাহ তাআলা জিকির না করেন, আল্লাহ তাআলা স্মরণ না করেন, আল্লাহ তাআলার ইবাদত না করেন, তা আপনি মরা মানুষ। আপনি মরে যাওয়া আর বেঁচে থাকা আল্লাহর কাছে সমান। আপনার বেঁচে থাকাই কি আর মরে যাওয়া কি, সবই সমান। বেঁচে থাকার কোনো দরকার নেই। এটাই এখানে বোঝাচ্ছেন যে মরা বাঁচার উদাহরণ হচ্ছে যারা জিকির করে আর যারা জিকির করে না। মাত্র হাদিসটি বুখারীতে এসেছে 6407 নম্বর হাদিস, মিশকাতের ভিতরে পাওয়া যাবে 2263 নম্বর হাদিস, যা আমাদের মসজিদ লাইব্রেরিতে এই হাদিসগুলো রয়েছে। এছাড়াও অপর এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে আল্লাহ তাআলার স্মরণ করা হয় না, যে ঘরে আল্লাহ তাআলার জিকির হয় না, আর যে ঘরে আল্লাহ তাআলার জিকির হয়, এই দুই ঘরের পার্থক্য হচ্ছে মৃত এবং জীবিতর মতো, মরা এবং জীবনের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে ওই ঘরের বাসিন্দারা মরে গেছে, বেঁচে নেই। কবরস্থানে কবরবাসীরা যেমন জিকির করতে পারে না, আর আমরা এখানে চাইলেই জিকির করতে পারবো, তা অন্য জায়গায় বলেছিলাম অন্য এক সময় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুমে, যে গৃহে জিকির হয় না, সেই গৃহটা হচ্ছে মৃত গৃহের ন্যায়। সেটাও এখানে একই কথাই বলা হচ্ছে যে গৃহে আল্লাহ তাআলার স্মরণ হয় না, আল্লাহ তাআলার জিকির হয় না, ওই বাড়িটা হচ্ছে মৃত্যু বাড়ির ন্যায়। অপর হাদিসে বলা হয়েছে কবরস্থানের ন্যায়। তাহলে জিকিরের গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা স্মরণ করার গুরুত্ব এত বেশি। অতএব হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 779 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব ও তারহিবের ভিতরে এসেছে 438 নম্বর হাদিস। তাহলে অত হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার জিকির করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যদি আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, যদি আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আর জিকিরের অন্যতম পদ্ধতি হচ্ছে সালাত আদায় করা,
যারা গত রবিবারে আপনারা ওয়াজ মাহফিলে ছিলেন তারা শুনেছেন দ্বিতীয় বক্তা আলোচনা করেছিলেন কত সুন্দর করে যে যারা সালাত আদায় করে না তাদের পরিণতি কি, যারা সালাত আদায় করে না তাদের পরিণতি কি সে সম্পর্কে আলোচনা করেছিলেন। আর জানি না আপনারা কতজন উপস্থিত ছিলেন, তবে তিনি যথেষ্ট সুন্দর করে আলোচনা করেছিলেন। এমনকি তাদের পরিণতি সম্পর্কে বলেছিলেন তাদের জানাজা পড়া যাবে না, মুসলমানের গোরস্থানে মানে কবরস্থ করা যাবে না, যে কথাগুলো আমি অনেক আগে থেকে বলে এসেছি। তা আমি তো সাধারণ একজন ব্যক্তি, আমার কথা নাই বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু তিনি ডক্টর জাকির নায়েকের যে পিস টিভি, এই যে ছোট ভাই চুপ চুপ কথা বললে হবে না তো, পিস টিভি যেটা রয়েছে সেই পিস টিভির বক্তা তিনি এসেছিলেন আমাদের এই আপনাদের এই জালসা মাঠে। পিস টিভির আলোচক তিনি। এখনো অনলাইনে আপনারা যদি পিস টিভি চালু করেন সেখানে তারা আলোচনা দেখতে পারবেন, যেহেতু কেবল লাইনের মাধ্যমে ডিশ লাইনের মাধ্যমে আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পিস টিভির আলোচক এত বড় একজন আলেম, তিনি এসে বলে গেলেন যে যিনি সালাত আদায় করে না তার জানাজার সালাত পড়া যাবে না, এবং সে যদি ছেলে হয় তার বাপ যদি সালাত পড়ে তাহলে বাপের সম্পত্তি থেকে সে সম্পদ পাবে না, আর সন্তান যদি নামাজ পড়ে আর বাপ যদি নামাজ না পড়ে তবুও ওই বাপের সম্পত্তি থেকে আবার ছেলে সম্পদ পাবে না। কেননা সম্পদ ওয়ারিস হিসেবে, মিরাস হিসেবে বা পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামের শর্ত হচ্ছে সে কাফের হতে পারবে না। মুসলমানের সম্পদ মুসলমান পাবে, কাফের সম্পদ মুসলমান পায় না। তা যিনি সালাত আদায় করেন না তিনি স্পষ্ট কাফের, একেবারে সকল আলেমের মতে, সে হানাফি হোক আর হাম্বলি হোক আর আহলে হাদিস হোক আর যেই হোক। যা হোক, বলছিলাম যারা সালাত আদায় করেন না তারা ইমানদার নয়, তারা কাফের, এ কথাই তিনি বলেছিলেন। এমনকি তিনি আরো কথা উল্লেখ করেছিলেন যে কোনো ইমামের উচিত নয় এমন বেনামাজির জানাজা পড়ানো। এমনকি তিনি বলেছেন যদি এমন কোনো ব্যক্তি জানাজা পড়ায় এমন ইমাম, তাহলে তিনি বেয়াদব বলে তিনি উল্লেখ করেছেন। আমি একটা অনিচ্ছা সত্ত্বেও একটা জানাজা আমি পড়তে পারিনি, তার জন্য যে আমাকে কত কথাই শুনতে হয়েছে। অবশ্যই আমি যেটা টাটকা জানবো যে তিনি বেনামাজি, আর বেনামাজি হচ্ছে তারাই যারা শুধু জুমার নামাজ পড়লেই কাউকে নামাজি বলা হয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বলছেন যে আমাদের সময়ে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ছুটে যেত তাহলে আমরাই তাকে বেনামাজি বলে গণ্য করতাম। তা আপনার তো এক ওয়াক্ত সালাতই পড়েন না, তা আপনি আবার কেমন নামাজি? তাই তিনি বলে গিয়েছিলেন যে যে ইমাম এই ধরনের লোকের জানাজা পড়বে সে হলো বেয়াদব, এভাবে তিনি উল্লেখ করেছেন। তা বেয়াদব কিভাবে? সে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছে, কারণ এমন ব্যক্তির জানাজা কোনো মানে কোরআন হাদিস জানা ব্যক্তি জানাজা পড়াতে পারে না, এ কথাই তিনি বলে গেলেন। এমনকি শুধু তার কথা নয়, এটা সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর এই ফতোয়া এবং সকল আলেমের মতেই এটাই। যা হোক, বলছিলাম যে আল্লাহ তাআলা জিকির, আর সবচেয়ে উত্তম জিকির বা জিকির করার উত্তম মাধ্যম পদ্ধতি হচ্ছে এই সালাত। সুতরাং আমরা যারা সালাত আদায় করি না তাদের কি পরিণতি সেটা আসলে আমরা একটু ভাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে আরো বলছেন যে একজন মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করা, স্মরণ করা। এমনকি তিনি বলছেন যখন তুমি ভুলেও যাবে, যখন তুমি ভুলে যাবে আল্লাহ তাআলাকে, এই ভুলে যাওয়ার আগেও যেন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই ভুলে যাওয়ার সময়ে অর্থাৎ আল্লাহ তাআলাকে কোনো মুহূর্তেই ভোলার সুযোগ নেই, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের সূরা কাহফ 18 নম্বর সূরা 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আর তুমি তোমার পালনকর্তাকে স্মরণ করো যখন তুমি তাকে ভুলে যাও, যখন ভুলে যাও এই ভুলের সময়ও তুমি তাকে স্মরণ করো আর বলো নিশ্চয় ইয়াহদিয়ানি রাব্বি, নিশ্চয় আমার প্রভু আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করবেন, এ কথাই তুমি বলো। অর্থাৎ ভুলে যাওয়ার আগ মুহূর্তেও যাতে ভুলে না যান এ সময়ও আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করুন, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে 24 নম্বর আয়াতে বলছেন। এছাড়া সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে
তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস করে না দেয়, মানে গাফেল করে না দেয়, ধ্বংস করে না দেয়, উদাসীন করে না দেয়। আর ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যদি তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি তোমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাও, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 63 নম্বর সূরার 9 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করছেন। তাহলে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া চলবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 37 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে তারা হচ্ছে, তাদের বৈশিষ্ট্যই ওরা, তারাই হলে মানে মুমিন হচ্ছে তারাই যারা ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় করার সময়ও আল্লাহ তাআলাকে ভুলে যায় না, সালাতের গাফিলতি হয় না, যাকাতে তারা মানে অবহেলা করে না, তারাই হচ্ছে মুমিন। তারা কিয়ামতের সেই ভয়াবহ দিনকে ভুলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। তারপরে তিনি বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, কাঠখড়ি হবে মানুষ এবং পাথর। তারপরে তিনি বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন ফেরেশতা সেখানে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, গিলাদুন শিদাদুন, যারা হবে নির্দয়, যারা হবে অত্যন্ত কঠোর মনের, যাদের মনে কোনো দয়া থাকবে না। আর লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যারা আল্লাহ তাআলার কোনো আদেশকে অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা যা আদেশ করবেন তারা তাই পালন করবে। এমন ফেরেশতা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে সেই আগুন থেকে বাঁচাও। তো এখানেই বলছিলাম যে মুমিন হচ্ছে তারাই যারা সেই কিয়ামত দিবসকে এবং জাহান্নামকে ভয় করে। সূরা নূরের 37 নম্বর আয়াতেই কথাই বলছেন। এবং যে আয়াতটি এখনই বললাম যে জাহান্নামের কথা, এটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। তাহলে আমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আমাদের উচিত হবে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। কি হলো আবার? আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। কি হয়েছে দেখুন তো, খুলে আবার লাগান। আচ্ছা আচ্ছা, সর্বাবস্থায় যেন আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে জিকির করার দু একটি সময়ের কথাই উল্লেখ করে শেষ করব। প্রথমত হচ্ছে সকাল সন্ধ্যায় জিকির করা। সকাল সন্ধ্যায় জিকির করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব তোমরা সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করো এবং সন্ধ্যা বেলায়ও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করো। এরপরে তিনি বলছেন ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। আর তিনি বলছেন আর তোমরা তোমাদের প্রভুকে বেশি বেশি স্মরণ করো বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়।
তাছাড়া তিনি বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশী ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যায় তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো, প্রশংসা করো। অত্র আয়াতগুলো সূরা রুমের 17 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 41 নম্বর আয়াত এবং সূরা মুমিনের 55 নম্বর আয়াতের ভিতরে উল্লেখিত হয়েছে। তাহলে সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করতে বলছেন। এই সকাল সন্ধ্যায় অনেক কিছুই জিকির করা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সকাল সন্ধ্যায় যেগুলো করা যায় তার মধ্যে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ, আয়াতুল কুরসি তেলাওয়াত করা, যেটা আমাদের প্রথমে আমি অনেক মুসল্লিদেরকে আমি মুখস্থ করিয়েছিলাম, জানি না এখনো মুখস্থ আছে কিনা। এই আয়াতুল কুরসি আমরা পড়ব সকাল সন্ধ্যা। এছাড়া সকাল সন্ধ্যায় আমরা সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই 3টা সূরা আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, বা একজন মুমিন এই 3টা সূরা সকাল সন্ধ্যায় পড়বেন। এছাড়াও প্রত্যেক সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, অনেকগুলো দোয়া পড়তেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ছোট দোয়া। বড় একটি দোয়া রয়েছে, এটা আর বলছি না কারণ আমাদের পক্ষে এটা মুখস্থ করা সম্ভব নয়। ছোট্ট একটি দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সহজ, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই ছোট্ট দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে পাঠ করতেন। এতে বলা হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ তোমার সাহায্যে আমরা সকালে উঠি, ওয়াবিকা আমসাইনা তোমার সাহায্যে আমরা সন্ধ্যায় উপনীত হই, ওয়াবিকা নাহিয়া এবং তোমার নামে আমরা বেঁচে আসি, ওয়াবিকা নামুতু এবং তোমার নামেই আমরা মৃত্যুবরণ করব, ওয়া ইলাইকান নুশুর এবং অবশেষে আমাদেরকে তোমার নিকটেই ফিরে যেতে হবে, তোমার নিকটে আমরা ফিরে যাব। অত্র দোয়াটি আবু দাউদের ভিতরে এসেছে 5068 নম্বর হাদিস, তিরমিজির ভিতরে পাওয়া যাবে 3391, ইবনে মাজার ভিতরে এসেছে 3886 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়তেন। তবে সকালে তিনি বলতেন আল্লাহুম্মা বিকা আসবাহনা দিয়ে শুরু করতেন, আর সন্ধ্যায় যখন পড়তেন তখন তিনি আল্লাহুম্মা বিকা আসবাহনা দিতেন বলতেন। মানে একই দোয়া, শুধু বাক্যটা আসবাহনা সকালে বললে আগে বলতেন, আর আমসাইনা সন্ধ্যায় বললে আগে বলতেন, অর্থাৎ দোয়া একই। আমি আরেকবার বলি, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই দোয়াটা তিনি সকালে বলতেন, আর যখন সন্ধ্যা হতো তখন আসবাহনা আগে বলতেন না, বলতেন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা, মানে আগে সন্ধ্যার কথা উল্লেখ করতেন, এটা সন্ধ্যার সময় বলার সময়। তো এভাবেই আমরা সকাল সন্ধ্যা দোয়াটা করব। মাইকে ডিস্টার্ব দিচ্ছে, আলোচনা দীর্ঘায়িত না করি, সময় শেষের দিকে। তা আমরা সকাল সন্ধ্যায় এই ছোট্ট জিকির, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করতে বলেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন, যেখানেই থাকি না কেন, আপনাকে মসজিদে এসে এই দোয়াটা পড়ার প্রয়োজন নেই। আপনি যেখানেই থাকেন না কেন, হাটে বাজারে, রাস্তাঘাটে, মাঠে, বিলে, যেখানে থাকবেন এই ছোট্ট দোয়াটি পড়ে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং বাক্যগুলো অনেক সহজ। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই তার জিকির করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং এই সকাল সন্ধ্যার জিকির করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।